এই বিচারকে প্রভাবিত করার জন্য এবং মামলা কাদের নামে দেওয়া হবে হবে না সেই বিষয়ে প্রভাবিত করার জন্য বেশ কিছু নেতৃবৃন্দ রাত অবধি তারা অপেক্ষা করেছে এবং ওসিকে ফোর্স করেছে। কিন্তু আমরা ছাত্রদল আমরা শুধুমাত্র ফোনে ওসিকে বলেছি, সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে। আমরা ছাত্রদলের কোনো নেতাকর্মী যেন না যায় আমরা সেই ব্যবস্থা করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল রাত প্রায় 9টা-10টা বেজে যায়, মামলা নেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, আমরা জানতে পারলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ কাদের নামে মামলা হবে সেই লিস্ট ধরিয়ে দিচ্ছে। 1-2 জন কিংবা মূল ঘটনার মূল নায়ক যারা, এই খলনায়ক যারা, তাদেরকে আড়াল করার জন্য, মূল অপরাধীদের এই মামলা থেকে বাইরে রাখার জন্য তারা ওসির উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরবর্তীতে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের নেতাকর্মীরা যখন যায় তখন আমরা দেখেছি সেখানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। তো আমাদের প্রশ্ন হলো, এভাবে কখনো অতীতে কিংবা এই বর্তমান সময়ে বিগত প্রায় 8 মাস 8.5 মাস হয়ে গেল, এই সময়ে কোনো জায়গায় গিয়ে ছাত্রদল কখনো কোনো এ ধরনের কোনো প্রভাব বিস্তার করেছে কিনা, এটি ছাত্র রাজনীতির বাইরে। তো এটি শুধুমাত্র বনানী থানায় হয়েছে সেরকম না। আপনাদের মনে থাকার কথা, এই গত বৃহস্পতিবার অর্থাৎ 3 দিন আগে আপনাদের মনে থাকার কথা, এই আকবর শাহ থানা, চট্টগ্রামের এই আকবর শাহ থানা মুস্তফা হাকিম কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং সূচনা করেছে তারাই, এই বৈষম্য বিরোধীর কতিপয় নেতৃবৃন্দ এবং গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ শুরু করার পর সেখানেও ছাত্রদলকে মব জাস্টিসের শিকার হয়েছে ছাত্রদল। শুরুতে উস্কানি দিয়ে হামলা করে পরবর্তী যখন তারা প্রতিরোধের সম্মুখীন হয়েছে, তারপর গিয়ে থানায় গিয়ে তারা আবার কার নামে মামলা হবে কি হবে সেই কাজ করেছে। সেখানেও যখন প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারপর তারা সেখান থেকে চলে গেছে। কিন্তু এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি এবং এই মব জাস্টিসের কালচার আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রকট আকার ধারণ করেছে। এক্ষেত্রে আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে সুষ্ঠু ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাচ্ছি।